আমা তাহলে অনেকেই ভাববে যে মহাপ্রভু যে তিনি সন্ন্যাস নিয়েছিলেন তাহলে তো ওরে মায়ের আজ্ঞা নিয়ে নেননি, নিয়েছিল। অন্য একদিন বলেছিল শচী দেবী, ওরে নিমাই তুই যদি আমায় ছেড়ে চলে যাস তাহলে বল না বাবা আমায় মা বলে খেয়ে ডাকে। তখন মহাপ্রভু বলছেন, মাগো তুমি কি চাও না যে তোমার এই নিমাই বিশ্ব জগতের মঙ্গলের তরে কৃষ্ণ বলে কৃষ্ণ গে এই জগৎ কি ভোলা? আমা তুমি কি চাও না? শচী দেবী বলছেন, বাবা অবশ্যই চাই, আমি অবশ্যই চাই। তুমি যদি এই সন্ন্যাসে না যাও তাহলে যে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না। তাই আজ মহাপ্রভু দেখিয়ে দিচ্ছে যারা মায়ের চরণে ভক্তি করবে স্বয়ং ভগবান ওনাকে দর্শন দেবেন। তাই গোর হরি 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 বল। তাই মহাজন বলছেন, মায়ের চরণে যেবা সন্তান ভক্তি নাহি করি তাহার মতো পাপী নাই রে এই তৃণভুবন। এই যে যারা আজকে মা বলে কাঁদছে তারা জানে মায়ের যে কি বেদন, কারণ মা ছাড়া এই জগৎ সংসারে সন্তানের বেদনা আর কেউ বুঝবে না। বাবা যতই তোমার ভাই বন্ধু থাকুক, যতক্ষণ টাকা আছে পয়সা আছে তখন তোমার সঙ্গে থাকবে, আর যতক্ষণ টাকা পয়সা থাকবে না কেউ তোমায় ভালোবাসবে। কিন্তু মা এমন এক ধন যে সন্তানের সুখ হোক আর দুঃখ হোক সব সময় মাতার পাশে থাকে। তাই মহাজন বলছেন, সেই মাকে যদি কেউ কষ্ট দেয় ভগবান সেই কষ্ট কোনোদিন সইতে পারে। তাই আজ পদাবলী সাহিত্যে গোবিন্দ আজি মহাজন বলছে, বেলি অবসানে দেখি গোরা গৃহেতে আসিলাম, জননীর চরণে এসি প্রণাম করিলাম। আজ মায়ের চরণে প্রণাম করছে। আমি আর বিলম্ব করছি না বাবা, পদের দিকে যেতে হবে। আজি দোলায়াদু সারয়ঙ্গ ওহাই রে গদ গদ ভাই, ওহাই রে দোলায়াদু সারয়ঙ্গ ওহাই রে গদ গদ ভাই। আজ মহাপ্রভু যে মায়ের চরণে এসে প্রণাম করছেন ওনার দেহটা কেমন হচ্ছে? আজ ধোলায়াদু দুসরয়ঙ্গ ওহাই রে গদ গদ ভাই, ওহাই রে দোলায়াদু সারয়ঙ্গ ওহাই রে গদ গদ ভাই। আমার রাধা মোহন এই ভাষণা, রাধা মোহন এই বাসনা, আমার রাধা মোহন এই বাসনা, রাধা মোহন এই বাসনা দিয়া চরণে চায়া রাধা মোহন এই বাসনা, বিশ্বাস দিয়া চরণে চায়া রাধা মোহন এই বাসনা এই বাসনা দিও চরণ চায়া রাধা মোহনের এই বাসনা, রাধা মোহনের এই বাসনা, রাধা মোহনের এই বাসনা, আমার রাধা মোহনের এই বাসনা। এতক্ষণ আমরা বৃন্দাবন লীলা সাধন করলাম, এবার সবাই মিলে যাব নবদ্বীপ লীলা সাধন করলাম, এবার বৃন্দাবন লীলায় যাব। সবাই মিলে একটু রাধারানী জয়ধ্বনি করবে। কেন বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে জগতের যে মহানাম সেটার প্রথমে উচ্চারণ হয় হরে,
হরি শব্দের অর্থ হচ্ছে হরা, আর হরা হচ্ছে রাধারানীর নাম। কেন বলছে নিষ্কাম ভালোবাসার দ্বারা, নিষ্কাম ভক্তির দ্বারা রাধারানী গোবিন্দকে পেয়েছিলেন। তাই মহাজন বলছেন যে তাই গোবিন্দ বলেছিলেন, হ্যাঁ রাধে, তুমি যেভাবে নিষ্কাম ভক্তির দ্বারা আমার ভজন করেছো, তাই তুমি হচ্ছে আমার প্রেমের গুরু, আর তোমার হতে শুরু হবে এই বিশ্বের প্রেম শুরু। হরি বল। তাই না? তাই বিশ্বের প্রেম শুরু হচ্ছে রাধারানীর থেকে। তাই সেই রাধারানীর জয়ধ্বনি করলে কি হয়? বলে কৃষ্ণ নামে যত পাপ হরে, রাধা নামে তার থেকে দ্বিগুণ পাপ ক্ষয় হয়ে যায়। রে তাই গর হরি বল। আমা ক্ষয় চাও না লাভ চাও? ক্ষয় চাও নাকি লাভ চাও? লাভ ক্ষতির মধ্যে যে কোনো একটা বলেন, লাভ চান নাকি ক্ষতি চান? লাভ চান তো? তাহলে যদি লাভ চান তাহলে রাধা রানীর জয়ধ্বনি করেন। কেমন? রাধা রানী কি জয়। ও বাবা, আবার একটু টান টান করে রাখো না, দেখি কার হাতটা লম্বা। বললাম না, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, বৃন্দাবনে ধাম কি জয়, বৃন্দাবনে ধাম কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয়। জয় রাধে বলে হাত নামাবেন না, হরে কৃষ্ণ। জয় রাধে বলে হাত আমা একবার হাত রাখতে পারছেন না? আর ওই বৃন্দাবনে গোবিন্দ যখন এক আঙুলি গোবর্ধন পর্বত রেখেছিল, মনে রাখো তার কত কষ্ট হয়েছে ভক্তদের বাঁচাতে। আর আমরা ভক্ত হয়ে ভগবানের জন্য কিছু করবো না? তো সবাই মিলে জয় রাধে বলে দুটি বাহু তুলে, একটি নয় দুটি, দুটি বাহু তুলে, তুলো ভাই লজ্জা করো না, চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই শ্যাম বৃন্দাবনে। আমার যেজন ধোয়ার দিচ্ছে সে হচ্ছে আমার গুরু ভাই। আমি যার কাছে কীর্তন শিখেছি, শ্রদ্ধেয় গুরুদেব মিন্টু সরকার, তো ওনার কাছ থেকে ও শিক্ষা নিচ্ছে। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন তার মনস্কামনা পূর্ণ হয়নি। তাই হরি হরি বল। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। হাই রে চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। ওরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। আহা জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। আর জানাবে নাই কোনো ভাবনা, ভাবনা জানাবে নাই কোনো